বিপিএল এর চলতি আসরের অন্যতম ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহীর খেলোয়াড়দের অনুশীলন বয়কটের ঘটনায় তৈরি হওয়া উত্তেজনা আপাতত মিটেছে। চট্টগ্রামে আজ সকাল থেকে অনুশীলনে ফিরেছে দল, তবে তাদের পারিশ্রমিক নিয়ে অনিশ্চয়তার সমাধান আজকের মধ্যে না হলে বাতিল হয়ে যেতে পারে তাদের ফ্র্যাঞ্চাইজি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক দেওয়া আলটিমেটাম অনুযায়ী আজকের মধ্যে খেলোয়াড়দের পাওনা পরিশোধ করতে ব্যর্থ হলে ফ্র্যাঞ্চাইজির মালিকানা বাতিল করা হতে পারে। বিসিবির নিয়ম অনুযায়ী প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে টুর্নামেন্ট শুরুর আগে খেলোয়াড়দের 50% পারিশ্রমিক পরিশোধ করতে হবে। চলাকালীন সময়ে দেওয়া হবে আরও 25% এবং বাকি 25% পরিশোধ হবে টুর্নামেন্ট শেষে। তবে দুর্বার রাজশাহীর ক্ষেত্রে অভিযোগ উঠেছে, টুর্নামেন্ট শুরু হওয়ার পরও খেলোয়াড়দের একটি টাকাও দেওয়া হয়নি। এই নিয়ে গতকাল অনুশীলন বয়কট করেন দলের খেলোয়াড়রা। বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে বিসিবি। গতকাল বোর্ড সভাপতি ফারুক আহমেদ দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয় এবং ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন। বোর্ড সূত্রে জানা গেছে, ফ্র্যাঞ্চাইজিকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে যে আজকের মধ্যে খেলোয়াড়দের 25% পারিশ্রমিক নগদ এবং আরও 25% চেক প্রদান করতে হবে, অন্যথায় তাদের ফ্র্যাঞ্চাইজি বাতিল করে নতুন মালিক খোঁজার প্রস্তুতি নেবে বিসিবি। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে দেওয়া ব্যাখ্যা অবশ্য অস্বস্তি কমাতে পারেনি। অপারেশন ইনচার্জ জায়েদ আহমেদ জানিয়েছেন, মালিকের স্ত্রী চিকিৎসার জন্য বিদেশে থাকায় চেক জমা দেওয়ার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়েছিল। এই কারণে কিছু চেক বাউন্স করার অভিযোগ উঠেছে। তবে আজকের মধ্যে এই সমস্যার সমাধান হবে বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। এদিকে খেলোয়াড়দের দাবি পূরণের ক্ষেত্রে বিলম্বের জন্য দুঃখ প্রকাশ করলেও ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। সিলেটে প্রথম ম্যাচ জয়ের পর দলের স্থায়ী খেলোয়াড়দের 1 লাখ টাকা করে উপহার দেওয়া হয়েছে, তবুও খেলোয়াড়দের মধ্যে অসন্তোষ কাটেনি। আজ সকালে অনুশীলন যোগ দেওয়ার পর দলের ম্যানেজার মেহরাব হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, খেলোয়াড়রা এখন মানসিকভাবে স্থিতিশীল আছেন এবং আজকের মধ্যে তাদের পাওনা টাকা পেয়ে যাওয়ার আশা করছেন। তবে বিসিবির দেওয়া আলটিমেটামের শেষ মুহূর্ত পর্যন্ত বিষয়টি অনিশ্চয়তার মধ্যেই রয়েছে। বোর্ড সভাপতি ফারুক আহমেদ গতকাল সন্ধ্যায় পরিচালকদের সঙ্গে একটি জুম মিটিংয়ে ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে তা নিয়ে আলোচনা করেছেন। আইন উপদেষ্টাদের মতামত নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরিকল্পনাও রয়েছে। খেলোয়াড়দের সময়মতো টাকা দিতে ব্যর্থ হওয়া ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতি বিসিবির এ ধরনের কঠোর অবস্থা বিপিএলের পেশাদারিত্ব বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। তবে দুর্বার রাজশাহী আজকের মধ্যে তাদের প্রতিশ্রুতি পূরণ করতে না পারলে এই টুর্নামেন্টে তাদের ভবিষ্যৎ গভীর সংকটে পড়তে পারে। সুমাইয়া বিনতে হোসাইন, বি স্পোর্টস।